পুজো মিটতেই বাংলার জন্য দুই নতুন নির্বাচনী অফিসার নিয়োগ করল ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ২রা অক্টোবর বাংলার জন্য একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং একজন যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করেছে কমিশন। বাংলার জন্য এই দুই নতুন নির্বাচনী অফিসার নিয়োগ হতেই ফের নতুন করে একটি জল্পনা মাথাচাড়া দিয়েছে। তাহলে কি বাংলায় শীঘ্রই শুরু হবে বহু চর্চিত বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর কাজ? জানা গিয়েছে, বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ২০১১ ব্যাচে আইএএস অফিসার অরুণ প্রসাদকে নিযুক্ত করেছে কমিশন। আর অন্যদিকে যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে নিযুক্ত করা হয়েছে হরিশঙ্কর পানিকরকে। তিনি ২০১৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার বলে রাখা ভালো যে এই দুজনেই নির্বাচন কমিশনে যোগ দেওয়ার আগে পর্যন্ত যথাক্রমে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কার্যনির্বাহী কর্তা এবং বাংলার অর্থ দপ্তরের বিশেষ সচিবের পদে কাজ করেছেন। বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এই দুই পদের জন্য রাজ্য সরকারকে নামের তালিকা পাঠাতে বলেছিল কমিশন, আর সেই তালিকা থেকে এই দুই আধিকারিককে বাছাই করেছে দেশের নির্বাচন কমিশন। যদিও এখনও বাংলার ডেপুটি চিফ ইলেকটোরাল অফিসারের ৩টি পদ খালি রয়েছে, আর সেই পদের জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে নামের তালিকা চাওয়া হয়েছে বলে খবর। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই চিঠির অংশ, যে চিঠিতে ইতিমধ্যে নির্বাচন কমিশন পুরো বিষয়টা তুলে ধরেছে। পুজো মিটতেই বাংলার জন্য নতুন দুই নির্বাচনী অফিসার নিয়োগ করল ভারতের নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ২রা অক্টোবর বাংলার জন্য একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং একজন যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিক নিয়োগ করেছে কমিশন। বাংলার জন্য এই দুই নতুন নির্বাচনী অফিসার নিয়োগ হতেই ফের নতুন করে জল্পনা মাথাচাড়া দিয়েছে। তাহলে কি বাংলায় শীঘ্রই শুরু হবে বহু চর্চিত বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর কাজ? আসলে এই এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা চলছে। বিহারের মতো বাংলাতে কবে শুরু হবে এসআইআর? আর ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছে বাংলাতেও হবে এসআইআর, এবং বিজেপির পক্ষ থেকে বারবার প্রচার চালানো হচ্ছে যে যত শীঘ্র সম্ভব, বিশেষ করে হয়তো ভোটের আগেই শুরু হয়ে যাবে এসআইআর। আর তা নিয়ে রয়ে গেছে একাধিক জল্পনা। তবে এবারে এই পুরো বিষয়টা নিয়ে আর ঠিক কি জানা যাচ্ছে শুনবো আমাদের কলিগ অনির্বাণের রিপোর্ট। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এসআইআর নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে এবং একেবারে কিন্তু রাজ্যের যে প্রধান দল তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু সেই যে এসআইআর পদ্ধতি, সেই পদ্ধতির ইতিমধ্যেই কিন্তু একটা বিরোধিতা শুরু করেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে বিহারে কিভাবে এসআইআর হয়েছে এবং বিহারে আর কিছুদিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে, কিন্তু তারই মধ্যে এসআইআর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুযায়ী লাখো মানুষের নাম ইতিমধ্যেই কিন্তু সেখান থেকে বাদ গিয়েছে। এবার সবথেকে বড় প্রশ্ন যে পশ্চিমবঙ্গে অর্থাৎ বাংলায় কি এসআইআর একেবারে বিহারের মতোই লাগু করা হবে? সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রশ্নের সঙ্গে সঙ্গে জল্পনার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু জিনিস প্রকাশ্যে এসছে। কারণ ইতিমধ্যেই যে খবর যে একেবারে চলতি সপ্তাহে কিন্তু বেশ কয়েকটি প্রক্রিয়া ইতিমধ্যেই এসআইআর নিয়ে শুরু হবে এবং তারই মধ্যে গত সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু এসআইআর নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আরও কিছুটা দৃঢ় হয়েছে বলে বলা যায় ইলেকশন কমিশনের তরফ থেকে। কারণ ইতিমধ্যেই কিন্তু দুইজন একেবারে অফিসার, তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গ একেবারে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের তরফ থেকে, এবং ইতিমধ্যেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডিশনাল সিইও এবং তার পাশাপাশি ডেপুটি সিইও ওয়েস্ট বেঙ্গল। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই দুই অফিসার অর্থাৎ শ্রী অরুণ প্রসাদ আইএএস ওয়েস্ট বেঙ্গল ২০১১, তাকে অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার হিসাবে একেবারে নিয়োগ করা হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু হরিশঙ্কর পানিকার আইএএস ওয়েস্ট বেঙ্গল ২০১৩, অর্থাৎ এই দুই অফিসার
কে কিন্তু ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছে। ইলেকশন কমিশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই এসআইআর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিভাবে এগোয় সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই একেবারে কাজ শুরু হয়ে গিয়েছে। এবং তারই মধ্যে বলে রাখা ভালো যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের পক্ষ থেকে যা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে 30শে সেপ্টেম্বর অর্থাৎ একেবারে পুজোর মধ্যেই কিন্তু একটি ডেট দেওয়া হয়েছিল। সেই ডেটটা ছিল একটা ডেডলাইন, যেখানে বলা হয়েছিল যে ইলেকটোরাল যে রোল, যে এসআইআর পদ্ধতি শুরু হবে, সেই পদ্ধতির বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন একেবারে যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্ট কিন্তু 30শে সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। এবং ঠিক তার মধ্যেই আমরা দেখলাম যে 29শে সেপ্টেম্বর এই যে দুই অফিসার রয়েছেন তাদেরকে নিয়োগ করা হয়। এবং তারই মাঝে কিন্তু স্পষ্টত এটা দেখাই যাচ্ছে যে এবার হয়তো বাংলাতেও কিন্তু একেবারে পুরো দমে এসআইআর পদ্ধতি হবে। এবং ইতিমধ্যেই 2026 সালে যে বিধানসভা নির্বাচন আছে, মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে সেই বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া, বা দিনক্ষণও সেই সময় ঘোষণা হয়ে যাবে। তার আগে অর্থাৎ মাঝে যে 3 থেকে 4 মাস সময় রয়েছে, সেই সময়ের মধ্যে কিন্তু এসআইআর প্রক্রিয়া শেষ করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তবে ইতিমধ্যেই যা খবর যে রাজ্যের একেবারে প্রধান দল তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু এই এসআইআর পদ্ধতি মানতে নারাজ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে তিনি কিন্তু এই এসআইআরের বিরোধিতা করেছেন। এবং এই এসআইআরের বিরোধিতা করে তিনি স্পষ্ট বলেছেন যে এটা বিজেপির একটা প্রোপাগ্যান্ডা। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও গিয়ে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা যে যারা এই মুহূর্তে সঠিক ভোটাররা রয়েছেন তাদের নাম কিন্তু বাদ পড়তে পারে, যোগ্য ভোটার যারা রয়েছেন তাদের নাম বাদ পড়তে পারে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করে এই বিষয়ে এটাও বলেছেন যে কোথাও গিয়ে এই এসআইআর পদ্ধতি বা এই এসআইআর প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু কোথাও গিয়ে এনআরসির দিকে মানুষকে ঠেলে দেবে, সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বিভিন্ন মঞ্চ থেকে বলেছেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে এসআইআরের পদ্ধতি আর কিছুদিন পরই হয়তো একেবারে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন ব্লক স্তরে শুরু হয়ে যাবে, যেখানে কিন্তু ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে। এবং তার পাশাপাশি কিন্তু বিহারে যে প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়াও কিন্তু একেবারে হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যেখানে একাধিক প্রায় 1000 লক্ষ লোকের কিন্তু নাম সেখান থেকে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। তবে এটাও বলে রাখা ভালো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বারবার করে বলা হয়েছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার করে বলা হয়েছে যে এই এসআইআর প্রক্রিয়ায় যদি কারোর একটা ভোটারেরও নাম যায় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে এসআইআর তরজা, সেটা নিয়ে কিন্তু একেবারে বলা যায় যে দ্বন্দ্ব তুঙ্গে। কিন্তু তারই মধ্যে এসআইআর নিয়ে বিভিন্ন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।